ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড গল্পটা থেকে। বলছে হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে ইন 1895 মানে 1895 সালে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ভারত ছিল ব্রিটিশ শাসনাধীন। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। সেই বছর কলকাতার টাউন হলে এক অন্যরকম ইতিহাস রচিত হয়েছিল। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জগদীশ চন্দ্র বোস, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। একটা চিত্তাকর্ষক প্রতিপাদন প্রদর্শিত হয়েছিল জগদীশ চন্দ্র বোস কর্তৃক, যিনি প্রেসিডেন্সি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। এভরিওয়ান ওয়াজ overwhelmed when the electromagnetic wave traveled from the lecture hall to a third room about 75 meters away. সবাই বিস্ময়ে অভিভূত হয়ে গেল। ওভারঅড হওয়া মানে অভিভূত হয়ে যাওয়া, বিস্ময়ে অভিভূত হয়ে যাওয়া। যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ লেকচার হল থেকে 75 মিটার দূরের একটি তৃতীয় কক্ষে গিয়ে পৌঁছালো। দিস ওয়েভস পাসড থ্রু 3 সলিড ওয়ালস। এই তরঙ্গগুলো 3টে নিরেট দেয়ালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল। দিস ওয়াজ অ্যান রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এটা একটা ছিল চমকপ্রদ দিক নির্ণায়ক ঘটনা, যা সারা বিশ্বে ভবিষ্যৎ গবেষণার পথকে প্রশস্ত করে। বর্ন অন 13th November 1858, 1858 সালে 30শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন অ্যাট বিক্রমপুর, নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, যেটা বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। আ ফিজিস্ট, বায়োলজিস্ট, বটানিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। একজন পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞানী, সেই সঙ্গে কল্পবিজ্ঞানের লেখক ছিলেন। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। ওনার বাবা ছিলেন ভগবান চন্দ্র বোস, যিনি ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস। তিনি ফরিদপুরে, বর্ধমান এবং অন্যান্য জায়গায় সহকারী জেলা প্রশাসক হিসাবে কাজ করেন। জগদীশচন্দ্রস এডুকেশন স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল। জগদীশচন্দ্রের শিক্ষা শুরু হয় এক স্বদেশী ভাষার স্কুলে। বিকজ হিজ ফাদার বিলিভড দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। তার বাবা বিশ্বাস করতেন যে কারোর অন্য কোনো ভাষা শেখার আগে তার মাতৃভাষা অবশ্যই জানতে হবে। বিসাইডস, তাছাড়া ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, একজনের তার নিজের লোকজনদের জানা উচিত। তো এর আয়তে বলেছে হোয়াট হ্যাপেন্ড at the town hall in Calcutta in 1895, 1895 টাউন হলে কি ঘটনা ঘটেছিল। তো এখানে যেটা আছে এই যে why was the year 1895 historically important, এই একই উত্তর। by performing an interesting demonstration, A.J.C. বোস মানে আচার্য জগদীশচন্দ্র বোস মেড হিস্ট্রি অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। হিজ পাথ ব্রেকিং রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বিকেম দ্য সোর্স মেটেরিয়াল ফর ফিউচার রিসার্চ। সো দ্য ইয়ার 1895 ওয়াজ হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট। নাম্বার 2তে দিয়েছে হোয়াই ওয়াজ এভরিওয়ান ওভারঅড, মানে সবাই বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিল কেন। তো লিখবে এভরিওয়ান ওয়াজ ওভারঅড when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away। তার সাথে এটা লিখে দেবে যে these waves passed through 3 solid walls. These waves passed through 3 solid walls. নাম্বার 3তে আছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জগদীশচন্দ্রস ফাদার। বলছে জগদীশচন্দ্র বসুর বাবা সম্পর্কে কি জানো। লিখবে জগদীশচন্দ্রস ফাদার ওয়াজ ভগবান চন্দ্র বোস,
was the leader of the Brahmo Samaj. He worked as a deputy magistrate in Faridpur, Bardhaman and in other places. 4 দিয়েছে why did Jagadish Chandra's education begin in a vernacular school? কেন ভার্নাকুলার স্কুলে তার শিক্ষা শুরু হয়েছিল? এই উত্তরটা লিখবে যে জগদীশ চন্দ্র started his education in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. Besides, one should know one's own people. বিতে আছে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট চেয়েছে, তো আইতে দিয়েছে ইন্ডিয়া ওয়াজ নট আন্ডার ফরেন রুল ইন 1895 ফলস। তো এই একদম প্রথম লাইনটা দেবে সাপোর্টিং স্টেটমেন্ট যে হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। এইটা বিয়ের আয় সাপোর্টিং স্টেটমেন্ট করবে। বিয়ের আয় এরপরে যেটা দিয়েছে নাম্বার 2 এর স্টেটমেন্টটা বলেছে এভরিওয়ান ওয়াজ অ্যামেজড when the electromagnetic waves passed through the solid walls, এটা ট্রু দেবে। আর লিখবে যে দিস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস পাসড থ্রু 3 solid walls। 3তে দিয়েছে জগদীশ চন্দ্র ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান ফলস, জগদীশ চন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস। 4 বলেছে জগদীশ চন্দ্রস এডুকেশন স্টার্টেড ইন এ বেঙ্গলি মিডিয়াম স্কুল, ট্রু দেবে। জগদীশ চন্দ্রস এডুকেশন স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল, ভার্নাকুলার স্কুল মানে স্বদেশী ভাষা, তো বেঙ্গলি মিডিয়াম স্কুলই। এবার আনসিনে আসি, বলছে ইন দ্য রিজন অফ কুইন এলিজাবেথ মানে কুইন এলিজাবেথের যুগে দেয়ার লিভড এ ফেমাস ইংলিশম্যান, একজন বিখ্যাত ইংলিশম্যান থাকতো, নেমড স্যার ওয়াল্টার র্যালে। ওয়াল্টার র্যালে হি ওয়াজ জেন্টলম্যান অ্যান্ড ফেভারিট উইথ দ্য কুইন, এবং তিনি একজন ভদ্রলোক ছিলেন এবং রানী তাকে খুব পছন্দ করতেন, রানী এলিজাবেথ। হি ওয়াজ এ স্কলার, এ পোয়েট অ্যান্ড এ ব্রেভ অ্যান্ড ড্যারিং সোলজার। স্কলার মানে সুশিক্ষিত ছিলেন, একজন পোয়েট মানে কবি, এবং একজন সাহসী এবং কি বলবো আর কি নির্ভীক আর কি একজন সৈনিক ছিলেন। হি সেল টু দ্য নিউ ওয়ার্ল্ড হুইচ উই কল আমেরিকা, তিনি একটা নতুন দেশে গিয়েছিলেন আর কি জগতে, যেটাকে আমরা বলি আমেরিকা। অ্যান্ড হ্যাড মেনি অ্যাডভেঞ্চার্স দেয়ার, সেখানে অনেক মানে রহস্য রোমাঞ্চ আর কি করেছিলেন। হি ডিড 2 ইউজফুল থিংস, দুটো জিনিস তিনি ভালো করেছিলেন। হি ব্রট ব্যাক ফ্রম আমেরিকা 2 প্ল্যান্টস, তিনি আমেরিকা থেকে 2টো গাছ এনেছিলেন। হুইচ বিকেম ভেরি পপুলার উইথ দ্য ইউরোপিয়ানস, যেটা ইউরোপিয়ানদের কাছে এখন খুব বিখ্যাত। ওয়ান ওয়াজ টোব্যাকো, টোব্যাকো মানে হচ্ছে তামাক, আর অ্যান্ড দি আদার ওয়াজ পটেটো মানে আলু গাছ। বিফোর দিস টাইম, এই সময়ের আগে পটেটো ওয়াজ আননোন ইন ইউরোপ, ইউরোপে কেউ আলু গাছকে চিনত না। বাট ইট ইজ নাও ওয়ান অফ দ্য মোস্ট কমন ফুডস অল ওভার ওয়ার্ল্ড, কিন্তু এখন এটা সারা বিশ্বে একটা খুব সাধারণ খাবার হয়ে গেছে। র্যালে ফার্স্ট প্ল্যান্টেড পটেটোস ইন আয়ারল্যান্ড, প্রথম আলু গাছ লাগিয়েছিলেন আয়ারল্যান্ডে। অ্যান্ড পটেটো বিকাম টু দ্য আইরিশ, তার ফলে পটেটোটা মানে আইরিশদের কাছে আর কি মানে একটা আইরিশ খাবার হয়ে ওঠে। হোয়াট হুইট ইজ টু দ্য পাঞ্জাবি, যেমন হচ্ছে গম হলো পাঞ্জাবিদের কাছে আর কি খুব মানে পাঞ্জাবিদের প্রধান খাবার। অ্যান্ড রাইস মানে ভাত টু দ্য বেঙ্গলি অ্যান্ড মাদ্রাসি, বাঙালি এবং মাদ্রাজিদের কাছে ভাতটা হচ্ছে দেয়ার সেফ ফুড, সেফ ফুড মানে সেফ ফুড মানে ওই প্রধান খাদ্য বলা যায়। সেফ বা চিফ, আচ্ছা CHIF চিফ ফুডই বলবে, চিফ মানে প্রধান খাবার হয়ে গেছে বাঙালি এবং ম্যাড্রাসিদের কাছে। তো আইতে বলেছে হু ওয়াজ স্যার ওয়াল্টার রেলে, লিখবে ইন দ্য রিজন অফ কুইন এলিজাবেথ দেয়ার লিভড এ ফেমাস ইংলিশম্যান named Sir Walter Raleigh. He was a gentleman and a favorite with the Queen. He was scholar, a poet and a brave and daring soldier. Number 2 তে বলেছে what were the 2 useful things that Raleigh did. তাহলে দুটো জিনিস তিনি কি ভালো করেছিলেন, এইখান থেকে লিখবে এই যে he did 2 useful thing, one is tobacco and the other is potato, which he brought back from America.
আচ্ছা, এখান থেকে লিখে দেবে হি ডিড টু ইউজফুল থিংস, হি ব্রট ব্যাক ফ্রম আমেরিকা টু প্ল্যান্টস হুইচ বিকেম ভেরি পপুলার উইথ দি ইউরোপিয়ান, ওয়ান ইজ টোবাকো অ্যান্ড ওয়ান ইজ পট্যাটো। এইটা করবে AI। থ্রিতে বলেছে হোয়াট ডিড রেলি প্ল্যান্ট পটেটো ফার্স্ট, এটা লিখবে রেলি ফার্স্ট প্ল্যান্টেড পটেটোস ইন আয়ারল্যান্ড। বিতে ট্রু ফলস দিয়েছে। আইতে বলেছে স্যার রেলি লিভড ইন দ্য টাইম অফ কুইন এলিজাবেথ, ট্রু। ইন দ্য রিজন অফ কুইন এলিজাবেথ দেয়ার লিভড এ ফেমাস ইংলিশম্যান নেম স্যার ওয়াল্টার রেলি। নাম্বার টুতে বলেছে দ্য কুইন ডিড নট লাইক রেলি, ফলস, হি ওয়াজ এ জেন্টলম্যান অ্যান্ড এ ফেভারিট উইথ দ্য কুইন। থ্রিতে দিয়েছে রেলি ওয়াজ এ লার্ন সোলজার, ট্রু, হি ওয়াজ এ ব্রেভ অ্যান্ড ড্যারিং সোলজার। সিতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে দ্য চিপ ফুড অফ দ্য ম্যাট্রাস ইজ রাইস। নাম্বার টু র্যালি সেল টু এ নিউ ওয়ার্ল্ড কল্ড আমেরিকা। আর থ্রি দ্য চিপ ফুড অফ দ্য আইরিশ ইজ পট্যাটো। আর ডিতে হচ্ছে সিনোনিম বার করতে হবে আনসিন প্যাসেজ থেকে, ভেরি পপুলার, ফেমাস। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। থ্রি এর আইতে হবে নাইদার শি নর হার ব্রাদার ইজ ইন্টেলিজেন্ট। টু হবে রাইস অ্যান্ড কারি ইজ হিজ ফেভারিট ডিশ। ফোরে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ প্রপার ডিগ্রি। আইতে হবে মিস্টার ঘোষাল ইজ বিজিআর, দেন আছে তাই কম্পারেটিভ ডিগ্রি বিজিআর, দেন মিস্টার পাটনায়ক। নাম্বার টু পার্বতী হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস। থ্রি উই শুড বি মোস্ট কেয়ারফুল ইন আওয়ার স্পিচ। ফাইভে আছে চেঞ্জ মোড অফ ন্যারেশন। আইতে বলেছে হি সেড মাই সন ইজ রিডিং এ বুক, এটা হবে হি টোল্ড দ্যাট হিজ সন ওয়াজ রিডিং এ বুক। নাম্বার টু রবি সেড আই এম গোয়িং নাও, রবি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং দেন। সিক্সে আছে প্রিপোজিশন বসাতে হবে উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন।